দেশপ্রেমের আরেকটি অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশ বিমান বাহিনীর দুইজন পাইলট, স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ এবং উইং কমান্ডার সোহান। তারা প্রথম সুযোগে নিজেদের বাঁচানোর সুযোগ পেল, তারা করেননি। কেন করেননি সেটা আলোচনার আগে আসুন সে ঘটনা সম্পর্কে একটু জেনে নিই। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের 2 পাইলট। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের এই বীরত্বের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, আজ সকাল 10:25 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান 2 পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। এই দুর্ঘটনায় বিমানে থাকা 2 পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নামে একজন মারা গেছেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। বিমানে যখন আগুন ধরে যায় তাৎক্ষণিকভাবেই তারা প্যারাসুট দিয়ে নেমে আসতে পারতেন, কিন্তু তারা চিন্তা করলেন নিচে রয়েছে বিশাল জনবসতি, সেই সাথে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা তেল কোম্পানির ডিপো বা শোধনাগার। কোনোভাবে যদি সেখানে বিমানটি পড়তো তাহলে হয়তো মুহূর্তেই কয়েক মাইল এলাকা বিস্ফোরিত হয়ে অনেক মানুষ মারা যেত, অনেক জানমালের ক্ষতি হতো। কিন্তু তারা তা করেননি। তারা নিরাপদে বিমানটি অবতরণ করানোর জন্য কর্ণফুলী নদীকে বেছে নেন এবং সেখানেই বিমানকে ফেলেন। দুর্ভাগ্যবশত শহীদ হলেন স্কোয়াড্রন লিডার জাওয়াদ, বেঁচে যান উইং কমান্ডার সোহান। এই ঘটনা আমাদেরকে আমাদের মহান মুক্তিযুদ্ধের আরেকটি ঘটনা মনে করিয়ে দেয়। সেটি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা। তিনিও নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু তিনিও শহীদ হন। আমরা তাদের সবার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আমাদের আরেকজন বাঙালি নারী পাইলটের কথা মনে করতে পারি। এই তো কিছুদিন আগে নেপালে পৃথুলা রশিদ, তিনি নিজের জীবনে চিন্তা না করে 10 জন নেপালি যাত্রীকে বাঁচিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও শহীদ হন। এই যে নিজের জীবনের বিনিময়ে অন্য মানুষকে বাঁচিয়ে রাখার যে আদর্শ, এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা। অনেকে বলেন মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানবপ্রেম, দেশপ্রেম। মুক্তিযুদ্ধের বিপরীত চেতনা হচ্ছে রাজাকারী চেতনা। রাজাকারী চেতনা কি? সেটা হলো নিজে বাঁচো, নিজের স্বার্থের জন্য অন্যকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। তোমার তাতে কিচ্ছু আসে যায় না, তুমি শুধু তোমার নিজের স্বার্থটাই দেখবে। আসুন এবার দেখিয়ে আসে 2-1টি রাজাকারী চেতনা যারা লালন করে তাদের নৃশংস কিছু কর্মকাণ্ড, কিভাবে তারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। ভিতরে এখনো 4 জন আছে মারা গেছে। আর প্রথমে যে হাতটা বের হয়েছিল উনি মারা গেছে, ওনাকে আমরা বের করার অনেক চেষ্টা করছি, বাট ওনার ওয়াইফ আর ওনার বাচ্চা মারা যাওয়ার কারণে উনি বের হতে চেয়েছিল না। কেন টানি করছি যাতে বের হয়, উনি বের হবে না। আমার বাচ্চা মারা গেছে, আমার ওয়াইফ মারা গেছে, আমার বের হবে না। উনিও অর্ধেক চলে গেছে, তখন বের করতে পারেন, উনি বের হয় নাই। সোমবার রাত 12টায় নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে ভোর 4:30টায় আগুন দেয় দুর্বৃত্তরা। নেত্রকোনায় বেড়ানো শেষে 2 ছেলে মাহিন ও ইয়াসিন এবং বড় ভাই হাবিবকে নিয়ে ওই ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন নাদিরা আক্তার পপি। বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে আসার পরপরই চলন্ত ট্রেনে দুষ্কৃতকারীরা আগুন দিলে বড় ভাই ও বড় সন্তান মাহিন কোনো ক্রমে প্রাণ নিয়ে ট্রেন থেকে বেরিয়ে যেতে পারেন। তবে ছোট সন্তানকে নিয়ে নাদিরা বের হতে পারেননি। শিশু সন্তানকে বুকে জড়িয়ে ট্রেনেই মৃত্যু হয় নাদিরার। দর্শক মণ্ডলী, আপনারা যে 2টি ঘটনা দেখলেন এটি মাত্র কয়েক মাস আগে ঘটে যাওয়া ঘটনা,
ট্রেনে আগুন লেগে পুড়ে মারা গেল মা ও শিশু সহ বেশ কয়েকজন। এগুলি কোনো দুর্ঘটনা ছিল না, এগুলি মানুষই আগুন দিয়েছিল মানুষকে মারার জন্য। ওই মানুষগুলি কি আসলে মানুষ? আসলে এরা মানুষরূপী শয়তান। পবিত্র কোরআনে সূরা নাসে এদের সম্পর্কে বলা হয়েছে, যারা মানুষের মনে প্ররোচনা দেয় জিন ও মানুষের মধ্যে হতে। এরা এদেশে বাস করা কিছু পাঙ্গালি। এই পাঙ্গালি হচ্ছে দেখতে চেহারা শুরুতে রক্তে মাংসে বাঙালির মতো, কিন্তু আসলে মনের প্রাণে পাকিস্তানি চেতনা ধারণ করে। এই পাকিস্তানিরা মূলত একটি বর্বর জাতি, সেই চেতনায় লালন করে আসছে এরা। 1971 থেকে আমরা এদের দেখে আসছি। জামাত শিবির যারা নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি বর্বর বাহিনীর সাথে মিলে, সেই সাথে 4 লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছিল। তাদের সাথে বর্তমানে মিলেছে বিএনপি নামক একটি গোষ্ঠী, যারা এই দেশেই জন্মগ্রহণ করেছিল, অথচ এই দেশের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যা খুবই দুঃখজনক। দর্শক মণ্ডলী, এই যে ছবিটি দেখছেন, দেখে প্রথমে হয়তো আপনাদের অনেকের মনে হবে এটি একটি পুড়ে যাওয়া কোনো গাছের গুঁড়ি বুঝি। আসলে না, এটি একটি মানব সন্তানের ছবি। ছেলেটির নাম মনির। সে তার বাবার সাথে গাজীপুরে কাভার্ড ভ্যানে ঘুমিয়েছিল। 2013 সালে বিএনপি জামাতের ভয়ঙ্কর আগুন সন্ত্রাসীরা সেখানে আগুন দেয়। সেই ঘুমন্ত অবস্থায় এই মনির মৃত্যুবরণ করে। তার বাবা পাশে দাঁড়িয়ে হাজারি করছিল, কিন্তু তার অক্ষমতা ছিল, সে তার ছেলেকে বাঁচাতে পারেনি। আমরা আমাদের এই আলোচনা থেকে বুঝতে পারলাম মুক্তিযুদ্ধের চেতনা ও রাজাকারের চেতনা কী এবং তার পার্থক্যটা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের জন্য কাজ করে যাওয়া, প্রয়োজনে নিজের জীবন দিয়ে মানবতার জন্য কাজ করা। আর রাজাকারের চেতনা হচ্ছে নিজের স্বার্থের জন্য মানুষকে মেরে ফেলা, সেটা যেভাবে হোক, পুড়িয়ে হোক, কুপিয়ে হোক, যেভাবেই হোক, নিজের স্বার্থ উদ্ধার করতে হবে। আমার কাছে একটা বিস্ময়কর বিষয় যে জামাত শিবির তো আসলে কোনো মানুষের মধ্যেই পড়ে না। আমার পরিচিত যত বিএনপি দেখেছি, তাদের মধ্যে এইসব ঘটনা নিয়ে কোনো অনুশোচনা নেই। কেউ একবার বলেনি আহা মানুষগুলো মারা গেল, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। কিন্তু তারা বিভিন্নভাবে যুক্তি তর্ক দিয়ে বা এটার পক্ষেই যেন কথা বলার চেষ্টা করে। সবসময় এটাই দেখে এসেছি। আসুন, এক সাগর সমান রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক একটি দেশ হিসেবে গড়ে তুলি, যেখানে রাজাকারের চেতনা থাকবে না, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না। সেই আশা আমরা করছি। আমরা তাহলে একটি সুন্দর সোনার বাংলা ঘুরতে পারবো। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন, সেই দেশ উন্নত একটি সমৃদ্ধশালী দেশ গড়ার দিকে এগিয়ে চলেছে। আমরা সবাই মিলে রাজাকারী চেতনাকে বর্জন করে যে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।